আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাশাআল্লাহ, লাউ গাছটা খুব সুন্দর তরতাজা হয়েছে। রেগুলার ঠিক মতো খাবার দিচ্ছি লাউ গাছে। আর এই যে কাঁচামরিচ, এটা পেকে গেছে তাই তুলে নিলাম, এটাও তুলে ফেলি। হ্যাঁ, খুব সুন্দর না কাঁচামরিচগুলো? মাশাআল্লাহ, খুব সুন্দর কাঁচামরিচগুলো। আর এই যে টমেটো পেকেছে, দেখছো টমেটো পাকছে। এই টমেটোগুলো একটু ছিঁড়ে ফেলি। হ্যাঁ, পাকা টমেটো, বাহ কি সুন্দর টমেটো পেকেছে। এই তো পানি ছিঁড়ে দিলাম, পানি দিব গাছে। ফুলগুলো কি সুন্দর লাগতেছে না ঝিনুক? আর মাশাআল্লাহ এটার এই যে মরা পাতাগুলো এখন আর নাই, সব তাজা পাতা হয়েছে। একদম সব পাতা ছেটে দিয়েছিলাম আর অনেক ডালপালা কেটে দিয়েছিলাম। আর এই যে এই ডালিম গাছটা দেখে তো মনটাই ভরে গেল। দেখছো ছোট্ট একটা ডাল থেকে কেটে দেওয়াতে কত জড়ো হয়ে গেছে গাছটা। আমি নিচ থেকে আরও কেটে দিব অবশ্যই, যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়। খুবই ভাল লাগে এরকম তরতাজা গাছ দেখলে। আর ওই যে দেখো আমার পেয়ারা গাছ, হ্যাঁ এই পেয়ারা গাছটা দেখেন কেটে দিয়েছিলাম, এখন কি সুন্দর পাতা হয়েছে মাশাআল্লাহ। আর এদিকে আমাদের পেঁপে গাছের কি অবস্থা, ধরছে পেঁপে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে দেখো কি সুন্দর পেঁয়াজ পাতা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি অল্প অল্প করে গাছ লাগাতে লাগাতে এই যে এই পর্যন্ত করেছি সবজি বাগান। আমার বাসায় আগে এই সবজি বাগানটা ছিল না, তো আমি ভাবলাম যে একটু করি, যেহেতু আমাদের 10 নম্বর বাসায়ও সবজি বাগান করেছি, তো এখানেও করেছি। তো দেখেন কি সুন্দর সিম ধরেছে। হ্যাঁ, প্রতিটা ডালে ডালে এই যে দেখো এটা কত বড় হয়েছে সিমটা না? হ্যাঁ, অনেক সিম। এটা এখন তুলবো না, আর একটু বাড়তি হোক তারপর আমি সিমগুলি তুলে নিব একদিন। লেবু গাছে ফুল আসতেছে, এর জন্য আমি গাছটা একটু নিগড়ে দিই। হ্যাঁ, অনেক গাছগাছালি হয়েছে ড্রামে। গাছে এখন খাবার দেওয়া হবে। সিঁড়িতে কত গোলাপের পাপড়ি পড়ে আছে, এখন ছাদটা একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেক পাতা পড়েছে। একটা দিন ঝাড়ু না দিলে ছাদের যে কী অবস্থা হয়। অনেক গাছ, তো পাতাগুলো মরা পাতাগুলো ঝরে নিচে পড়ে থাকে। এই গাছগুলোর শিকড় দেখা যাচ্ছিল, তাই এখানে সব পাতা দিয়ে দিলাম আর একটু উপরে মাটি দিয়ে দিব। মাটি রেখেছিলাম সেদিন, মাটিগুলো দিয়ে দিলাম। এই যে মাটি দিয়ে দিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে পানি দিয়ে দিচ্ছি। এই ঝরে যাওয়া গোলাপের পাতাগুলো তুলে নিচ্ছি। কি সুন্দর কালার না? এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। সকাল সকাল চপ ভাজবো। সেদ্ধ আলুর সাথে কয়েক টুকরা মাংস ছিল, সেই মাংসটা আমি এভাবে মিক্সড করে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সব দিয়ে দিয়েছি। এখন ডিমের মধ্যে ভিজিয়ে এই তো ব্রেড ক্রামে এইভাবে মিক্সড করে তারপর দিয়ে দিব। হয়ে যাবে মজাদার একটা চপ। সকালের নাস্তাতেও রুটির সাথে খেতে পারবে। আর সামনে তো রোজা, রোজার মধ্যেও আমরা এইভাবে খেতে পারি।
এই তো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আটা নিয়ে নিলাম, লবণ দিয়ে দিচ্ছি। ডিমটা উল্টে দিচ্ছি। ডিমটা ভেজে টুকরো টুকরো করে কেটে নিলাম। হয়ে গেল আলু মাংসের চপ আর ডিম ভাজা। এখন রুটিটা ভেজে নিচ্ছি। রুটির সাথে ডিম ভাজা আর আলু মাংসের চপ খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে যদি থাকে 1 কাপ চা, তাহলে মন্দ হয় না। এই তো পাপড়িগুলো তুলে নিলাম, কি সুন্দর লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।